বলেন, উপজেলা চেয়ারম্যান বলেন, মেয়র বলেন, ভাইস চেয়ারম্যান বলেন, ইউনিয়নের চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, যাদের নাম ঘোষণা হয়েছে এরা কেউ পদপ্রার্থী না, এরা সব নমিনি। কথা বুঝতেছেন? পদপ্রার্থী আর নমিনির ভেতরে পার্থক্য আছে। এদেশে 300 মানুষের নাম আমিরে জামাতের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামী ঘোষণা দিয়েছে, এরা কেউ পদপ্রার্থী না, এরা সব নমিনি। আপনি খোঁজ নিয়ে দেখেন, এরা কেউ জানেই না যে আমি নমিনেশন পেয়েছি, তাকে জানানো হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী এই দৃষ্টান্ত সৃষ্টি করতে পেরেছে বাংলাদেশে। এই দলে যদি কেউ পদ চেয়ে নিতে চায়, ও কিয়ামতের আগেও পাবে না। অথচ অন্য দলে আমরা দেখি এই পদ পাওয়ার জন্য মানুষ মারামারি করে মরে যায়। ঝিনাইদহ নেই, এখনো তো শুরু হয়নি, হোক, দেখেন কি হয়। অথচ 300 মানুষের নাম সারা দেশে ঘোষণা হয়েছে, কেউ তো মারা যায়নি। আর আমি দেখলাম যাদের নাম ঘোষণা হয়েছে প্রত্যেকে ওই দিন কন্দন করেছে। এটা একটা বিশাল বোঝা। সংগঠন বাদ দিয়ে অন্য কেউ যদি আমাদের ওপর এটা চাপিয়ে দিত, সত্য কথা বলছি, আমরা সত্যি এটা নিতাম না। কিন্তু সামি'না ওয়া আতা'না এই কথা বলে যেদিন এসেছি, যে শুনলাম এবং আল্লাহ রাসূলের বাইরে যদি কিছু না হয় মেনে নিলাম, এই জন্য আমরা কিছু বলতে পারি না। এই দৃষ্টান্ত যেহেতু বাংলাদেশ জামাত ইসলামী সৃষ্টি অলরেডি করে ফেলেছে, তাদের কাছ থেকে আপনারাও শিক্ষা নিন। এখনো 73টা দল আছে এই দেশে। কত? 73টা। আশা করছি সবাই বাংলাদেশ জামাত ইসলামীকে মডেল মনে করবে, কারণ এই দেশে যা কিছু করতে চান ভালো, জামাত ছাড়া আপনি অন্য কারো কাছে পাবেন না। যা আছে, আমি বাংলায় কথা বলছি, সবগুলো ধোঁকাবাজি, প্রতারণা, এই 2 নাম্বারই, এই মুখ জোর করা ছাড়া, এই চাপাবাজি ছাড়া কিচ্ছু নেই। আপনি রিমান্ডে নিয়ে পিটাবেন, দেখে সব বলে দেবে। আজকের মাহফিলের প্রধান অতিথি, আপনারা যার নাম এতক্ষণ শুনলেন, দেখলেন, তার কথা শুনলেন, অধ্যাপক আলী আজম মোহাম্মদ আবু বকর। অনেক বড় নাম, আল্লাহ যেন বড় করেন, বলেন আমিন। উনি আমির বাংলাদেশ জামাত ইসলামী ঝিনাইদহ জেলা শাখা। জামাত শুধু এখন জেলায়, থানায়, উপজেলায় নেই, ইউনিয়নে নেই, এখন ওয়ার্ড পর্যন্ত চলে গেছে। অথচ এই দেশে যাদের ওয়ার্ড না, ইউনিয়ন না, থানা না, উপজেলা না, জেলা না, বিভাগ না, শুধু কেন্দ্রে সভাপতি আর সেক্রেটারি, তাছাড়া আর কেউ নেই। তাদের গলাবাজি দেখেছেন? তাদের ফাপড় দেখলে মনে হয় সারা দেশই তাদের, অথচ সে নিজে সভাপতি আর ছেলে সেক্রেটারি। আমি জেলখানায় পেয়েছিলাম, আমি যে ভবনে থাকতাম ওই ভবনের পাশে একজন ছিল, তার নাম আব্দুল মতিন। উনি আল্লাহর দলের সভাপতি। আমি বলছি, ভাই আপনি আল্লাহর দলের সভাপতি, সেক্রেটারি কে? বলছে ছেলে। এরকম দল দেশে নেই। এই রাম আর বামদের যে গলা ফাটানো চিৎকার, ওদের শুধু ওই, তাছাড়া আর কেউ নেই। সুতরাং আজকের প্রধান অতিথি, উনি একজন কলেজের অধ্যাপক। কোরআনের আয়াত যেভাবে পড়ছিলেন, বোঝাচ্ছিলেন, একজন মাওলানার মতো না? বলেন তো, অনেক মাওলানা মনে হয় এভাবে ডিপলি কোরআন বোঝে না। ওয়ানসালনাল হাদিদা ফিহি বাসুন শাদীদ, উনি যেটা মিন করতে চাচ্ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন এই শক্তি, এই ক্ষমতা, এই রাজত্ব যেন এবার এদেশের মুসলমানদের হাতে এনে দেন। আরো জোরে বলেন আমিন। এখানে আলোচনা রেখেছেন বাংলাদেশ জামাত ইসলামী ভাইস চেয়ারম্যান। আগামীতে যেন চেয়ারম্যান হয় ইনশাআল্লাহ। এই সমস্ত মানুষগুলো চেয়ারম্যান, মেয়র, এমপি যদি হয়, এদের এই টাকা এদিক থেকে এদিকে যাবে না। তো বাকি যাদেরকে তো দেখলাম, যারা এখন এই যে গলা ফাটাচ্ছে, ওরা বারবার 5 বার চ্যাম্পিয়ন হয়েছে। মানুষ তো খেলাধুলা করে চ্যাম্পিয়ন হয়, আর তারা দুর্নীতিতে। তারা যদি এখন আবার গলা উঁচু করে কথা বলে, গলা কেটে ফেলা দরকার না?
আজকের আলোচনার বিষয়টা আমি আগে বলে দিচ্ছি। আমি এভাবে সাজিয়েছি কোরআনের এই আয়াত দিয়ে, আমি তাফসীর থেকে এগুলো বানিয়েছি। সাবধান, কার আদর্শ অনুসরণ করছেন, যেহেতু সিরাত মাহফিল। আলোচনার বিষয় কি বললাম? সাবধান। এরপর একটা আশ্চর্যবোধক চিহ্ন আছে। এরপরের শব্দটা হচ্ছে কার আদর্শ অনুসরণ করছেন, প্রশ্নবোধক চিহ্ন। আশা করছি এই বিষয়টা সামনে নিয়ে ঘন্টাখানিক কথা বলতে চাই। শুধু প্রসাব পায়খানা আর বিড়ি খাওয়া ছাড়া কেউ যাবেন না। না, অনেকের আবার নেশা আছে, তো খেয়ে আবার চলে আসবে। ঠিক আছে, অবশ্য ঠিক। হ্যাঁ, আজিজ বিড়ি তো পাশের জেলায় তৈরি হয়। এখানে বিশেষ অতিথি অনেক মানুষের নাম দিয়েছেন আপনারা। জেলা নায়েবে আমির এসেছেন জনাব আব্দুল আলিম, জেলা সেক্রেটারি এসেছেন অধ্যাপক আব্দুল আওয়াল, মাওলানা ওলিউর রহমান, কাজী সগীর আহমেদ, মাওলানা রেজাউল করিম, আলমগীর হোসেন, 17 নম্বর নলডাঙ্গা ইউনিয়ন এটা জামাতের চেয়ারম্যান নমিনি উনি আলমগীর হোসেন ভাই। আর আপনাদের মহারাজপুর ইউনিয়নে বাংলাদেশ জামাত থেকে নমিনি হয়েছেন আমার আলম হোসেন ভাই। এসেছে উনি আলী আহমেদ, আহমদ আলী, আহমদ আলী। দামাত বারকাতুহুমুল আলিয়া। এই ঝিনাইদহ, বিশেষ করে এই জেলাতে পোরাটায় আমরা কোরআনের দাওয়াত নিয়ে আসি। আপনারা অন্য যাই মনে করেন, আমি রাজনৈতিক একটা পরিচয় বহন করি, কিন্তু কোরআন সামনে নিয়ে যখন কথা বলি, এখন আমার সামনে সবাই আমার শ্রোতা। সেই হিসাবে যাদের মাধ্যমে আসি, হাজী আরজান আলী, ওনার মাধ্যমে আসা হয় বেশি। আল্লাহ তাআলা হাজী বান্দাকেও কবুল করেন। মঞ্চে বসা ওলামা ইকরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণ প্রিয় ঝিনাইদহবাসী, দরবারে ইলাহিতে এই গুরুত্বপূর্ণ সময়ে, রাতের বেলা, রবিউল আউয়াল মাসে শুকরিয়া দান সকলে বলেন আলহামদুলিল্লাহ। পৃথিবীর মানুষকে আল্লাহ 4টা জিনিস দিতে পারলে খুশি। এদিকে দেখা, পৃথিবীর মানুষকে আল্লাহ 4টা জিনিস দিতে পারলে উনি খুশি, কিন্তু মানুষ এই 4টা পেলে নারাজ হয়ে যায়। আল্লাহ খুশি দিতে পেরে, মানুষ নিতে পেরে খুশি না বেজা? বেজা। এটা মুসলিম শরীফের হাদিস। নবীজি বলেন, 1 নম্বরে আল্লাহ যদি কারো ঘরে কন্যা সন্তান দিতে পারে আল্লাহ খুশি হয়। কিন্তু আমরা যারা দুনিয়াতে আছি, সে যেই হোক, প্রাথমিকভাবে কন্যা পেলেই মানুষ নারাজ। এই যে মেয়ে হলে মানুষ নারাজ হয়ে যায়, এই স্বভাব কোন মুসলমানের না, কোন ইমানদারের না। ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম। সূরা নাহলের ভেতরে এসেছে, আল্লাহ বলেন, যখন আপনি কন্যা হয়েছে এই সংবাদ দেবেন, কাফের যারা, তাদের মুখ কালো হয়ে যাবে। কন্যা হয়েছে কথা বললে মুখ কালো হয় কাদের? আর বাংলাদেশে কালো হয় কাদের? আপনি টের পাচ্ছেন আল্লাহ আপনার উপরে খুশি হয়েছেন, এই জন্য এটা দিলেন। নবীজি বলেন, আল্লাহ পাক যদি কাউকে একটা কন্যা দেয়, সে যেন বিশ্বাস করে আল্লাহ তার জন্য একটা জান্নাত বরাদ্দ করে রেখেছেন। কিন্তু কি বললাম? কিন্তু কি 4টা শর্ত পূরণ করা লাগবে এই মেয়েটার পেছনে। 1 নম্বরে, মেয়েটা যখন দুনিয়াতে আপনার ঘরে আসবে আপনি খুশি হবেন। 2 নম্বরে, তার পেছনে খরচ করবেন। 3 নম্বরে, তাকে দ্বীনের শিক্ষা দেবেন। 4 নম্বরে, সৎ পাত্র দেখে পাত্রস্থ করবেন। আল্লাহ পাক শুধু জান্নাত না, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত তার রহমত আপনার সাথে রাখবে। সিস্টেমরা তো পাল্টিয়ে ফেলেছি। মেয়ে হলে খুশি, প্রথমটাই নেই, বেজার হয়ে যায়। আমি কোরআনে মেয়ে লোকের আলোচনা যত জায়গায় পড়েছি, দেখেছি আল্লাহ ছেলে এবং মেয়ের কথা বলতে গেলে আগে মেয়ের নাম দিয়েছেন। ইয়াখলুকু মা ইয়াশা
ইয়াশাউ ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর ইলা আখির আয়াত। সূরা শূরা এসেছে, তিনি সৃষ্টি করেন, যাকে ইচ্ছা কন্যা দেন, যাকে ইচ্ছা পুত্র দেন। আপনি চিন্তা করে দেখেন, আল্লাহ আয়াত শুরু করার প্রথমেই মেয়ে লোকের নাম নিলেন। আল্লাহ যাকে ইচ্ছা মেয়ে দেন, যাকে ইচ্ছা ছেলে দেন। কেন আল্লাহ আগে যাকে ইচ্ছা ছেলে দেন মেয়ে দেন বলতে পারতেন না? মুফাসসির বলেন আল্লাহ মেয়ের নাম আগে নিয়েছে এই জন্যে আল্লাহ পাক নিজেই মেয়েদের পক্ষে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী জানিয়েছেন, এই পৃথিবী আমার কাছে কিছুই ভালো লাগে না, তিনটা জিনিস আমার কাছে প্রিয়, ভালো লাগে, পছন্দ হয়। 1 নম্বরে নামাজ, 2 নম্বরে সুগন্ধি, 3 নম্বরে মেয়ে মানুষ। এখানে মেয়ে লোক বলতে গিয়ে নবী ইমরাতি একালে টান দিয়েছেন। মেয়েদের ভেতরে আমার কাছে ভালো লাগে, পছন্দ হয়, মায়া লাগে আমার নিজের স্ত্রী। আমাদের কাছে অনেকের নামাজ ভালো লাগে, অনেকের কাছে সুগন্ধি ভালো লাগে, অনেকের কাছে স্ত্রীও ভালো লাগে, নিজেরটা ছাড়া অন্যেরটা। নাউজুবিল্লাহ মানে যে পরকীয়া প্রেম হচ্ছে কি এমনি হয়? নিজেরটা ছাড়া অন্যেরটা যখন বেশি ভালো লাগে তখনই তো মানুষ লাইন করে। কথা বলে না কেন? এলাকায় আছে কিনা জানি না, যদি থাকে এই মুহূর্তে আপনি তওবা করা লাগবে। যারা এরকম লাইনে আছেন এই মুহূর্তে এটা বাদ দেওয়া লাগবে, নয়তো আস্তে আস্তে আপনার চেহারার যে এর ভেতরে যে নূর আল্লাহ দিয়েছে, যারা পরকীয়া প্রেমে লিপ্ত থাকে তাদের চেহারার নূর নষ্ট হয়ে যায়। 2 নম্বরে তাদের রিস্কের বরকত আল্লাহ কমিয়ে দেয়। 3 নম্বরে এই লোকটা যখন মারা যাবে ঈমান পাবে না, বেঈমান হয়ে মরবে। এত বড় ভয়ঙ্কর কথাগুলো শোনার পরে কারা এই পাপ ছেড়ে দিতে রাজি আছেন? হাত তোলেন তো। 2 হাত তুলেছো তুমি, দাড়িওয়ালা মানুষ। লজ্জা থাকা দরকার। কার সাথে লাইন আছে জিজ্ঞেস করেন তো। মনে হয় ভাবির সাথে লাইন আছে। না না, আমি হাসির জন্য বলি না। আমি 1 হাত তুলতে পারতেন, তাও হালকা। 2 হাত তুলেছে এইভাবে। যদি কেউ থেকে থাকেন আশা করছি ওনার মতো ছেড়ে দেবেন। বিশ্বনবী জানিয়েছেন, কোন ঘরে যদি একটা আল্লাহওয়ালা মেয়ে লোক থাকে, ওই বাড়িওয়ালা যেন বিশ্বাস করে জান্নাতের একটা টুকরা আল্লাহ তাকে দিয়েছে। এখানে যারা বাবা আছি, মেয়ের বাবা, এই যে 4টা কথা বললাম, যেটা করলে কিয়ামত পর্যন্ত শুধু ইলা ইয়াউমি, ইলা দুনিয়া পর্যন্ত নবী দেননি, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত আল্লাহর দয়া রহমত তার উপরে থাকবে। তাহলে 1 নম্বরে আপনি খুশি হবেন, 2 নম্বরে তার পেছনে আপনি খরচ করবেন সাধ্য মতো, 3 নম্বরে তাকে দ্বীন শেখাবেন, 4 নম্বরে তাকে সৎ পাত্র দেখে পাত্রস্থ করবেন। যদিও বাংলাদেশে মেয়েদের বিবাহের বয়স ধরা হয় 18 বছর, কিন্তু কোরআন হাদিস অনুযায়ী মেয়েদের বিবাহের বয়স ধরা হবে যেই দিন তার শরীর খারাপ হবে ওই দিন থেকে। এটা 10 বছরে, 12 বছরে, 15 বছরে, 18 বছরে হতে পারে। সম্মানিত মা বোন যারা বসে আছেন, এখানে একটা মাসলা বলি। অনেকেই বেহুশ আছেন, এ বিষয়ে কোনো খবর নেই, হুঁশ নেই। নামাজ কিন্তু ফরজ, রোজা কিন্তু ফরজ। অনেকে হেলায় খেলায় নষ্ট করে নামাজও শুরু করে, রোজাও রাখে, কিন্তু একেবারে মধ্যম বয়সে না। মেয়েদের যেই দিন শরীর খারাপ হবে ওই দিনের পর থেকেই পবিত্র হয়ে তার নামাজ যে আরম্ভ হয়ে গেল, জীবনে রোজা যে আরম্ভ হয়ে গেল, কোনদিন সে আর এগুলো ছাড়তে পারবে না। শুধু মাসে 3 দিন, 5 দিন, 7 দিন, 10 দিন বাদ দিয়ে ওর জীবনে নামাজও বাদ নেই, রোজাও বাদ নেই। কথা বোঝা গেছে?
এই মাসলাটা যারা জানতেন না আজকে থেকে আমল করবেন। আপনার মেয়ে যদি 10 বছরে বা 12 বছরে 15 বছরে শরীর খারাপ হয়েছে, আপনার স্ত্রী তো জানে, ওর পরে কোনদিন যেন এই মেয়েটা আর ফরজ নামাজ বাদ দিতে না পারে। যদি হেলায় খেলায় নষ্ট হয়ে যায়, আপনার আমল নামায় কবিরা গুনাহ উঠতে থাকবে। এই যে নামাজ পড়লো না আপনার এই মেয়েটা, বালেগা হওয়ার পরেও কিয়ামতের দিন এই মেয়েটাকে যখন সর্বপ্রথম আল্লাহ তুলবে, আপনারা জানেন সবাই, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের দিন আল্লাহ তার সামনে দাঁড় করিয়ে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। এই মেয়েটাকে যখন জিজ্ঞাসা করবে, তোমার শরীর খারাপ হয়েছিল 13 বছর বয়সে, আর নামাজ আরম্ভ করেছো 20 বছর বয়সে, এই 7টা বছর যে নামাজ পড়ো নাই, কার আন্ডারে ছিলে? এই মেয়েটার সঙ্গে দ্বিধায় ওই দিন কিন্তু আপনার দোষ দেবে। কথা বলেন না কেন? নির্দ্বিধায় বলবে, ওয়াকালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলুহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। সূরা আমিন সাজদার 29 নম্বর আয়াতে এসেছে, রব্বুল আলামিন বলেন, কাফেরেরা ওই দিন বলবে, রব্বানা, হে আমাদের প্রতিপালক, আরিনা, আমাদেরকে দেখান, আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস, ওই সমস্ত জিন আর মানুষদের যারা দুনিয়াতে আমাদেরকে পথভ্রষ্ট করেছিল, তারা নিজেরা হেদায়ের উপরে চলতো, আমাদেরকে চালাতো না, ওদেরকে ডাক দেন। এখানে ডাক দেন বলতে ডাক দেওয়া হবে সর্বপ্রথম তার গার্জিয়ান, মা আর বাবা, বড় ভাই, এদেরকে। রব্বুল আলামিন ব্যাখ্যা দিচ্ছেন নিজে কিভাবে কি করবে জানো। এই সন্তানটা মাকে আর বাবাকে দেখার পরে বলবে, কাছে আসেন। নাজআলহুমা তাহতা আকদামিনা, আল্লাহ কদম দিতে পারতেন, আকদাম বহু বচন দিয়েছেন। আপনার এই আদরের মেয়েটা, আপনার আদরের ছেলে আপনাকে ডাক দিয়ে নিচে ফেলবে আর মুখের উপরে জোড়া লাথি দেবে। আপনার মেয়ের বয়স এখন 17 বছর, আমার জাদু ঘুমাচ্ছে, ঘুমাকর, নামাজে দরকার নেই এখন, অথচ এই জাদু আপনার মুখে জোড়া লাথি মারবে। আমি এটা বানালাম না, বলেন? এখানে হাজারো মানুষ আমরা এরকম চরিত্রের আছি, বহু মানুষ আমি জানি, ছেলেকে মেয়েকে মহব্বতে ভালোবাসায় ফজরের নামাজে ডাকতে চাই না, এমনকি এমন বউ আছে ডাক দিলে আবার রাগ করে। না, অতটুকু মানুষের আবার নামাজ গিয়েও ঘুমাচ্ছে, ঘুমাক, সকালে প্রাইভেট আছে, তো প্রাইভেটে আগে হয়ে গেল। মুয়াজ্জিন সাহেব যে কিছুক্ষণ আগে ডাক দিয়ে গেল, আসসালাতু খায়রুম মিনান নাওম, এই ঘুমের চাইতে নামাজ উত্তম। মুয়াজ্জিন কি বলেছে? আসসালাতু খায়রুম মিনাল প্রাইভেট বলেছে? আপনি কোন কারণে ঘুমাচ্ছেন? আশা করছি যাদের মেয়ে আপনি খোঁজ নেবেন, যদি আপনি দেখেন আপনার স্ত্রীর কাছ থেকে খোঁজ খবর নিয়ে যে আপনার মেয়ে অন্তত এখন 15 বছর 14 বছর থেকে তার শরীর খারাপ আরম্ভ হয়েছে, কোনো ছাড় নেই, নামাজ তাকে পড়তেই হবে, নয়তো ওই মেয়ের কারণে কিয়ামতের দিন শেষে আবার জাহান্নামে শুধু যাবেন না, লিয়াকুনা মিনাল আসফালিন, বলবে আল্লাহ একে তো জোড়া লাথি মুখে দেব, আমি যেখানে যাই ওকে সেখানে নিয়ে যাব। আসফালা সাফিলিন ইসমে তাফজিলের সিগা, এত নিচে জাহান্নামে নিয়ে যাব যার নিচে আর কেউ যায় না। কে বলবে এটা? আপনার আদরের এই 14 বছরের মেয়েটা। বলেন নাউজুবিল্লাহ। নবীজি এজন্যই জানিয়েছেন, মেয়ে যখন আসবে খুশি হবা, কারণ 4 জন ফেরেশতার সঙ্গে সঙ্গে ওই ঘরের ভেতরে এসে বলে, এই দুর্বল দেহটা একটা দুর্বল দেহ থেকে বের হয়ে এসেছে, এই মেয়েটাকে যা আদর করবে, দিন শেখাবে, সৎ পাত্রে পাত্রস্থ করতে পারবে, কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমত নাযিল করে।
সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, নবীজি বলেন, এটা মুসলিম শরীফের হাদিস, আল্লাহ পাক সবচাইতে বেশি রাগান্বিত হয় দুনিয়ায় চারটা কাজে, কিন্তু বান্দা বান্দি দুনিয়ায় এই চার কাজ করতে পেরে খুশি। এক নম্বরে মানুষ খুশি হয় যৌতুক পেয়ে, আর আল্লাহ নারাজ হয় এটা দেখলে। জেনায় দায় যৌতুক নেই, পাশের জেলা আমার কুষ্টিয়া, সংস্কার যখন আরম্ভ হয়েছে, এই দুই মহিলা এতদিন আমাদের মাথার উপরে ছিল, যৌতুক নামে মানবতার সাথে মহা কৌতুক আজও বন্ধ করতে পারে নাই। এখন যিনি আছেন তিনিও পারছে না। আশা করছি আগামীতে ইসলাম আসলে এই যৌতুক ঝাঁটা পিটাই করে বিদায় করা হবে। এখানে মনে হয় যৌতুক খাওয়া কেউ নেই। অনেক সন্তান খেতে চায় না, বাধ্য হয় তার বাবা আর মায়ের কারণে। এ মা বাবা না, এটা ডাইনি। আমার তো যতটুকু কোরআন হাদিস পড়ে আমি পেয়েছি, কেউ যদি যৌতুকের টাকা খাওয়ার ইচ্ছা করেন, এই ইচ্ছাকে দাবিয়ে রাখার জন্য আপনি নিজের পায়খানা নিজে খেয়ে ফেলবেন। কি নাউজুবিল্লাহ বলেন? আপনি যদি এইটা শুনি নাউজুবিল্লাহ বলেন, পায়খানা খেলে একটা গুনাহ হয় মাত্র, আর যৌতুকের টাকা নিলে ডবল গুনাহ হয়। এক নম্বরে কবিরা গুনাহ, দুই নম্বরে জুলুমের গুনাহ। যারা এই কাজ করছেন আপনারা বন্ধ করেন। বিশেষ করে এই যে বরযাত্রী যাওয়া মেয়ের বাড়িতে, এর মতো ছোট লোকই কাজ কারবার দুনিয়ায় আর হয় না। কোন কারণে বরযাত্রী যান? এটা এসেছে হিন্দুদের সংস্কৃতি থেকে, অথচ ইসলাম থেকে যেটা এসেছে, এখানে অধিকাংশ মুসলমান এই কাজ করে না। সেটার নাম অলিমা। কি মুসলমানেরা বিয়ে করবে কি বরযাত্রী না অলিমা? এখানে কারা অলিমা করেছেন হাত তোলেন তো। আন্দাজে হাত তোল, অলিমা বসো। না, এই যে হাত তুলেছে এর কি এখনো বিয়ে হয়েছে নাকি অলিমা বসে? অলিমা কি ছেলের বাড়ি হয় না মেয়ের বাড়ি? হ্যাঁ, আর বরযাত্রী নিয়ে যায় কার বাড়ি? যেহেতু ইসলামে এটা নেই, আজকে থেকে এই সংস্কার ঝিনাইদহ জেলা থেকে আরম্ভ হবে ইনশাআল্লাহ। এটা বাকি 63 জেলায় ছড়িয়ে যাবে, এটা রেকর্ড হচ্ছে। আমরা আজকে থেকে এই মুহূর্তে সিদ্ধান্ত নিয়ে নিলাম, জীবনে কোনোদিন আর বরযাত্রীর দাওয়াত পেলে যাব না। কারা যাবেন না হাত তোলেন তো বরযাত্রী জীবনে? আর অনেকে হাত তুলছে না, ধান্দায় আছে। আমি কি হাদিস কোরআন বানাচ্ছি? তাহলে যদি কোরআনের কথা হাদিসের কথা শুনেও না মানে, তা আপনার এখানে আসার দরকার কি? বলেন, আপনাকে বলা লাগবে জীবনে কোনোদিন আর বরযাত্রী খাইতে যাব না, দাওয়াত পেলেও যাব না। বলবো না, অলিমা দাওয়াত দেন যাবো। কারা কারা বরযাত্রী যাবেন না হাত তোলেন। হ্যাঁ, চলেন তাড়াতাড়ি চলেন, বরযাত্রী খাওয়াচ্ছে। বারবার এত করে বলছি, কারণ আছে, কারণ আমার 3টা মেয়ে, ছেলে নেই, আমার বাসা লাগবে না। না, যদি আমি বানিয়ে বলছি না, এটা হাদিস কোরআন, কিন্তু আমরা মেনে নিতে চাই। ভাই, আল্লাহ আমাকে দেয়নি ছেলে, মেয়ে দিয়েছে, কিন্তু যৌতুকের টাকা নেওয়া। আল্লাহ পাক বলেন, আমি যদি আর একটু বেশি রেগে যাই কারো উপরে, আমি তখন দেখি এই লোকটা গীবতে লিপ্ত। তার মানে আল্লাহ পাক বেশি রেগে যান মানুষকে গীবত করতে দেখলে। অথচ বাস্তবতায় দেখলাম এখনো চলছে বাংলাদেশে গীবত। তো দূরের কথা, গীবতের উপরের আরেকটা পাপ আছে, তার নাম তহমত। সেটা এই দেশে সবচাইতে বেশি হচ্ছে। গীবত বলা হয় কাকে? কারো ভেতরে কোন দোষ আছে, ওই দোষের কথা যদি তার অঙ্গাচরে বলেন, সে যদি রাগ করে শুনলে, এইটার নাম গীবত। আর এইটার উপরে আরেকটা পাপ আছে, তার নাম তহমত। ওইটা কি? আপনি আন্দাজে একজনের উপরে কোন দোষ চাপিয়ে দিলেন, অথচ ওই লোকটা ওই দোষ করে নাই, ওইটার কারণে সে জাতির কাছে কালার হয়ে গেল।
একটা বদনাম হয়ে গেল তার। এরকম দোষ তো দেশে নেই। এই যে নির্বাচন চলছে ডাকসুতে, এমন এমন দোষ এক একজনের উপরে দিচ্ছে এক একজন, অথচ ওই দোষ তার ভেতরে নেই। শুধু রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই দোষগুলো অনেকের উপরে চাপানো হচ্ছে। কোরআনে কারীম জানিয়েছে, ওয়া মাইয়াকসিব খাতিয়াতান আও ইসমান সুম্মা ইয়ারমি বিহি বারিআন ফাকাদ ইহতামালা বুহতানা ওয়া ইসমান মুবিনা। সূরা নিসা 112 নম্বর আয়াতে আছে, রব্বুল আলামিন বলেন, দুনিয়ায় বহু মানুষ এমন আছে নিজে অন্যায় করে, নিজে অপরাধমূলক কাজগুলো করে বেড়ায়, আর এই কাজটা যখন হয়ে যায় তখন একটা নিরপরাধ মানুষের উপরে দোষটা চাপিয়ে নিজে সাধু সাজে। এটা সবচাইতে বেশি করছে, এখন আমি নাম নিলাম না, সেই লোক কে? সবচাইতে বেশি করছে এখন এই লোক, নাম নিলাম না, কোন লোক? সেই লোক। আশা করছি সে বুঝবে, সে যেন থামে। আপনি সাদিক কায়েমের উপরে, ফরহাদের উপরে এমন এমন দোষ চাপিয়ে দিচ্ছেন, ওই বিষয়কে তারা কিছু জানেই না। বিশ্বাস করেন আল্লাহর কসম, যে দোষ তাদের উপরে চাপিয়ে জাতির সামনে তাদেরকে কালার করতে চাচ্ছেন, বদনাম করতে চাচ্ছেন, ওই দোষ তো তারা করে নাই। ওই দোষ আপনাকে দিয়ে আল্লাহ দুনিয়ায় করাবে, এরপরে আপনার মরণ হবে। আপনি লাঞ্ছনা গঞ্জনা অপমানের শিকার হবেন দুনিয়ায়, আপনি দেখবেন কি হয় আপনার। পৃথিবীতে এটা চির সত্য, ধ্রুব সত্য কথা, দুনিয়ায় যে ধরনের অপরাধ করে না তার উপরে যদি ওই অপরাধ কেউ চাপিয়ে দেয়, মহান আল্লাহ তাকে দিয়ে ওই অপরাধ আগে করায়। হাসিনা এই দেশে 15.5 বছরে বহু আলেমের উপরে এমন মিথ্যা তহমত চাপিয়ে দিয়েছিল যে বিষয়ে আলেমরা জানতই না। কথা বলে না কেন? আরে ভাই, আমি নিজে তো ভিকটিম, আমার উপরে দেশ চাপিয়ে দিয়েছিল যেটা, ও বিষয় আমি জানতামই না। আমার জঙ্গি মামলা দিয়েছিল, আমি নাকি আনসারুল্লাহ বাংলা টিমের সারা বাংলাদেশের প্রধান, অথচ সাতাশে কি আমি আজ পর্যন্ত জানি না। অথচ আল্লাহ এমন একটা বাতাস ঘুরিয়ে দিয়েছে, সারা পৃথিবীতে এখন সবচাইতে বড় জঙ্গিদের তালিকায় হাসিনা। ওর মতো ফ্যাসিস্ট যারা, তাদেরকে আল্লাহ দুনিয়া থেকে ওইভাবে বিদায় দিচ্ছে। বাশার আল আসাদকে দিয়েছে, এই যে আজকেও দিয়েছে একজনকে, নেপালে না, বিক্ষোভ করতে গিয়ে ছেলে মেয়েরা জনতারা আগুন লাগিয়ে দিয়েছে, শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর বউ পুড়িয়ে মরে গেছে। এটা তো আল্লাহ সিম্পল দেখাচ্ছেন, এটা কিন্তু কোরআনের কথা। দুনিয়ায় যদি কেউ কোনো অপরাধ না করে তার উপরে দোষ আপনি চাপিয়ে দেবেন, আপনাকে দিয়ে ওই দোষ আল্লাহ করাবে, নয়তো আপনার মরণ হবে না। অনেকে আবার এই জায়গায় একটা সুযোগ খোঁজে যে মরণ যদি না হয় তাহলে বেঁচে থাকতে তো পারবো। কত বড় শয়তান বলে। আল্লাহ নারাজ হয় কখন? যখন দেখেন এই লোকটা গীবত করছে। আল্লাহ সবচাইতে রেগে যায়, এর উপরে আরেকটা আছে, 3 নাম্বারটা পেয়েছি আমি। আল্লাহ পাক বলেন, আমি আরো রেগে যাই যখন বান্দার উপরে দেখি এই লোকটা মিথ্যা কথা বলছে। এটা তো আর দেশে নেই। 63 বছরের জীবনে, অথচ আমাদের যিনি আদর্শ, আমি যে বললাম সাবধান, কার আদর্শ অনুসরণ করছেন প্রশ্নবোধক চিহ্ন এমনি দেয়নি। 63 বছরের জীবনে এই মানুষটা একটা মিথ্যা কথা বলেনি। সেই লোকটার জীবন চরিত্র নিয়ে আজকে আলোচনা হবে। অথচ আপনারা যারা আদর্শ মেনে আনন্দে লাফান, তার জীবনে পুরাটাই মিথ্যা দিয়ে ভরা। ঝিনাইদহবাসী এখানে শুধু এই হাজারো মানুষ শুনছে না, এটা রেকর্ড হয়ে তামাম দুনিয়া চলছে। এখন সারা পৃথিবীর মানুষকে জানাবো, যাদের আদর্শ অনুসরণ করেন, বিবেকের কাছে একটু প্রশ্ন করেন, ওই লোকটা আসলে চরিত্রবান কিনা।
যদি অনেকের রাগ হয় বলে ডাইরেক্ট বলা দরকার কি, আপনি গোপন রাখতে পারেন না? না, সত্য কোনোদিন গোপন থাকে না। বাংলাদেশে এখন চরিত্রবান সত্যই মানুষ যদি ছাত্র সংগঠনে আপনি খুঁজতে চান, ইসলামপন্থী ছাত্র সংস্থা ছাড়া আপনি খুঁজে পাবেন না। যারা ইসলাম দিয়ে রাজনীতি করে আপনি দেখেন, সে যারাই হোক, যারা ইসলাম দিয়ে রাজনীতি করে, সে ইসলামী ছাত্র শিবির হোক, ইসলামী ঈশা ছাত্র আন্দোলন হোক, আর অন্যান্য যত দল আছে যারা ইসলাম দিয়ে রাজনীতি করে, এই ছেলেদের চরিত্র এখনো পর্যন্ত ঠিক আছে। ইসলামের বাইরে যারা রাজনীতি করে ওদের চরিত্র বলতে কি আছে আপনি দেখান। আমি জাহাঙ্গীরনগরে প্রথমে ছিলাম, চান্স পেয়েছিলাম প্রথমে ওখানে। আমি দেখেছি সকালবেলা কুলি করছে মদ দিয়ে, ছাত্র পিটাচ্ছে শিক্ষককে। এখনো পর্যন্ত এরকম বেয়াদব বাংলাদেশে আছে না নেই? আজকে একজন এরকম বেয়াদবি করছিল দেখলাম। শিক্ষকের সামনে যদি টেবিলে চাপড় দিয়ে চোখ গরম করে তৈ তোকারি করতে পারে, ও জীবনে কি করবে? আমাদের ইমাম, যিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, এমনিতে এত বড় হননি। তার জীবনী পড়তে গিয়ে দেখলাম তিনি প্রথম জীবনে গরিবের সন্তান ছিলেন। ছোট বয়সে তার মা দেরি দিয়েছে তাকে মাদ্রাসায়, মক্তবের শিক্ষক তাকে পড়াচ্ছে আলিফ বা তা সা। উনি প্রতিদিন এই কায়দা আমপারা কোরআন যায় বলেন, কাঁধে করে নিয়ে যায় মাদ্রাসায়, আবার আসে, কিন্তু পায়ে জুতা নেই। শিক্ষক একদিন ডাক দিয়ে বলছে জুতা, বলছে ওস্তাদ জুতা কেনার পয়সা টাকা আমার কাছে নেই। আমার মাও গরিব মানুষ। ওস্তাদ শেষ পর্যন্ত তার মাথার টুপিটা তাকে দিয়েছে, মাথায় টুপি লাগিয়ে দিয়েছে। পরের দিন আবার এসে তাকে খালি পায়, মাথা তো খালি ছিল, টুপি নাই, দিলাম তোরে আমি আর কি দেব। শেষে ওস্তাদ একটা ছিঁড়া স্যান্ডেল ছিল, জুতা চামড়ার, বলছে এটা নিয়ে যা, তোর যখন কিছু নেই এটা পায়ে দিয়ে অন্তত আসবি। আল্লাহর বান্দা নোমান বিন সাবের, যাকে আমরা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলি, বাড়িতে যাবার পরে তিনি পানি গরম করার পরে ওর ভেতরে ওই চামড়ার মোজা ছেড়ে দিয়েছে। জুতাটা ছেড়ে দেওয়ার পরে গরম পানিতে ওই যে মাঝখান থেকে যে চামড়াটা বের হয়, সতীর মতো দেখতে, চামড়ার মতো, ওইটা দিয়ে উনি সেলাই করেছে, মাকে দিয়ে উনি টুপি বানিয়েছে। পরের দিন যখন আসে তাকে খালি পায়। ওস্তাদ রেগে গেছে, তোরে দিলাম আমি স্যান্ডেল বা জুতা, পায়ে না দিয়ে খালি পায় কেন? ইমাম আবু হানিফা কেঁদে ফেলেছে, ডাক দিয়ে বলে ওস্তাদ আপনার পায়ে দেওয়া জিনিস আমি পায়ে দেব কি করে? আমি নিজে আমার মাকে দিয়ে পানি গরম করি, ওইটা এই যে কাপড়টা মাঝখানে ছিল ওইটা আমি এখন এই যে সেলাই করে টুপি বানিয়ে ফেলেছি। এলেম এমনি আসে আপনার কাছে? আমার এই ছোট্ট জীবনে আমি দেখেছি ওস্তাদ ওযু করছে, শিক্ষক ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে, বয়স 7 বছর। আমি এইটাও দেখেছি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ক্লাস নিচ্ছে, ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে, বলছে শালা করে মেরেই ফেলবো। বাকিটা বললাম না। ছাত্র তো এইটাও ওইটাও, একটা মানুষ হচ্ছে আর একটা জানোয়ার হয়ে গেছে। জানোয়ার যেন আরো তৈরি হয়, সেজন্য গোপন ষড়যন্ত্রের ফাঁদ অনেকে বিছিয়েছে। এই জন্য ক্লাস 1 থেকে 5 পর্যন্ত গানের মাস্টার নিয়েছে, কিন্তু মাওলানা নেয়নি। আমরা চাই আগামী থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস আপনি যে কয়দিনই আছেন একটা কিছু করে যান, যেন আপনি অমর হয়ে থাকতে পারেন। ফেব্রুয়ারির 12 তারিখে বলেছেন যে নির্বাচন দিয়ে আপনি বিদায় নেন, কিন্তু এমন একটা কাজ আপনি 92% মুসলমানের দেশে করে যান, এই দেশে আগামীতে কিয়ামত পর্যন্ত যত সন্তান আসবে তারা 5 পর্যন্ত পড়লেই যেন আলেম হয়ে যায়। একজন করে আলেম শিক্ষক নিয়োগ দেওয়ার পক্ষে আপনারা নেই? বলেন বলেন,
দাবি আছে কার কার? এই দাবিটা আমার সাথে হাত তোলেন তো, লিল্লাহে তাকবীর। এটা শুধু ঝিনাইদহবাসীর দাবি না, সারা বাংলাদেশের 18 কোটি মানুষ, দল মত জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সবার আহ্বান এটা। আশা করছে ডক্টর ইউনূস যাদের দায়িত্ব নিয়েছে তারা যেন পাঁচ বুঝতে পারে। এটা একটা গভীর ষড়যন্ত্র। গানের মাস্টার নিয়োগ দিলেন, সেখানে টাকা লাগবে না। শরীর চর্চার মাস্টার নিয়োগ দিয়েছেন, টাকা লাগবে না। মুসলমানদের টাকা দিয়ে আপনি বেতন দেবেন গান শেখাতে, নাচ শেখাতে, শরীর চর্চা করতে। এই মুসলমানদের টাকা দিয়ে একজন আলেমকে রাখার ক্ষমতা আপনার হয় না। এমনিতেও মাস্টার্সে পড়ে শিক্ষক পিটাবে। আজকে এই গয়েশ চন্দ্র, কি ওর নাম? গয়েশ চন্দ্র, হ্যাঁ, গণেশ। এই গণেশের বাচ্চা গণেশ আজকে যা করেছে একজন শিক্ষকের সামনে, এটা কোন ছাত্রের আচরণ হতে পারে না। এর আচরণ যদি এই হয়, ওর সামনে কি করবে ওর চোখ মুখ দেখে জাতি বুঝে ফেলেছে। আশা করব আপনারা একটা মাজলুম দল যারা সর্বোচ্চ দায়িত্বে আছেন, এরকম বেয়াদব গুলোকে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দিন। আমার ভাইরা, মিথ্যা কথা বলা বন্ধ করা দরকার। মিথ্যা সকল পাপের মা বা মূল। নবীজি বলেন, আল্লাহ যদি একেবারে সর্বশেষ ফাইনাল রেগে যায় কারো উপরে, যে লোকটা সুদ খায়, জেনায় যায় সুদ নেই, আর ব্যাংকের মাধ্যমে ওগুলো তো আছে। এমনকি গ্রাম এলাকায় দেখি টাকা ছেড়ে রাখে, টাকা আসে 1000 টাকা দিয়ে রাখে, 100 টাকা করে বেশি দেয়। ওকে তো জানে এটা সুদ, ও জানে এটা মায়ের সাথে জেনা করার শামিল, তারপরও খায়। আল্লাহ সবচাইতে বেশি রেগে যায় এই জায়গায়। এমন রাগার আগে আল্লাহ বলেন, ফাইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সুদের এই ঘোষণা শোনার পরও যদি কেউ ছেড়ে না দেয়, সে যেন আল্লাহ এবং রসুলের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নেয়। বলেন নাউযুবিল্লাহ। আমি ফাইনাল জানি না, তারপরও একটু আন্দাজে বলছি, এই এলাকায় যারা টাকা ছেড়ে রেখেছেন, টাকা আসে, এইরকম কোন মানুষ যদি এখানে এসে থাকেন, আপনি এই মুহূর্তে তওবা করেন। আপনি কিন্তু মায়ের সাথে জেনা করে এসেছেন, আবার যে করবেন। কত নিকৃষ্ট কথা আমি বলতাম না, হাদিস এসেছে জন্য বললাম। এরপরেও যদি আপনি সুদের এই টাকা ছেড়ে দিতে না পারেন, আপনার বিবেকে বাধা না দেয়, আপনি আজকে থেকে আর নামাজও পড়ার দরকার নেই। কারণ আপনি এমনিতেও জাহান্নামে যাবেন, অমনিতেও জাহান্নামে যাবেন। পরের এই শব্দটাকে আমি বানালাম, সূরা আলে ইমরানে আছে, যারা সুদ ছেড়ে দেয় না তাদের জন্য আমি আগুন তৈরি করে রাখলাম। বলেন নাউযুবিল্লাহ। আগুন কোথায় পাওয়া যায়? জাহান্নামে। বলেন বলেন। মুসলিম শরীফের যে হাদিসটা দিয়ে আরম্ভ করেছিলাম, 4টা কাজে আল্লাহ সব চাইতে বেশি খুশি, কিন্তু পৃথিবীর মানুষ নারাজ। আর 4টা কাজে আল্লাহ সব চাইতে বেশি নারাজ, পৃথিবীর মানুষ খুশি। আল্লাহ ওই 4টা কাজে আমাদেরকে পালন করার তৌফিক দেন। এই 4টা কাজ যেগুলো নারাজ, এগুলো জীবনের মতো ছেড়ে দেওয়ার সুযোগ দেন। বলেন আমিন। দরুদ আর সালাম পাঠ করে আমরা চলে যাচ্ছি সূরা আরাফ। এই এদিকে তাকান ভাই, আমরা তেলাওয়াত করেছি সূরা আরাফ থেকে। আয়াত নাম্বার হচ্ছে 45, 46। 2টা মাত্র আয়াত পড়েছি কোরআনের। এখানে 206টা আয়াত আছে। দেখেন আপনি 2টা আয়াতে যত তথ্য বের হবে, তাহলে 206টা আয়াতে কত কথা থাকতে পারে। কোন আয়াত থেকে তাফসীর করতে হলে, বলতে হলে আমরা জানি কয়েকটা নিয়ম মানা লাগে। তার প্রথম নিয়ম হচ্ছে শুদ্ধ তেলাওয়াত, যেটা আমরা আগে করে ফেলেছি। 2 নম্বরে মাতৃভাষায় অর্থ এখন করা হবে। 3 নম্বরে ঐতিহাসিক প্রেক্ষাপট, এরপরে নামকরণ, এরপরে ব্যাখ্যা, এরপরে মূল শিক্ষা।
তেলাওয়াত যেহেতু হয়েছে, এবার তাকান, আল্লাহ ডাক দিয়েছেন আদমের সন্তানদেরকে। আমরা আদমের সন্তান কিনা? বলেন বলেন। ইয়া বানি আদম ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি। আল্লাহ পাক বলেন, হে বনি আদম সন্তান, ইম্মা ইয়াতিয়ান্নাকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে, তোমাদের মধ্য থেকে রাসূল পাঠিয়েছিলাম, ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি, আমার আয়াতগুলো তারা তেলাওয়াত করে করে তোমাদেরকে শুনিয়েছে, বর্ণনা করে। এখান থেকে কয়েকটা শিক্ষা আমরা আগে নেই, তারপরে বাকিটা। 3 নম্বরে পেয়েছিলাম কোন আয়াত থেকে যদি আপনি কথা বলেন, ওই সূরার নামকরণ কিভাবে হয়েছে, ওই কোন সূরা থেকে, এইটা আগে জনগণকে জানাবেন। আমরা যেহেতু সূরা আরাফ থেকে আলোচনা করছি, আরাফ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে জান্নাতি আর জাহান্নামী মানুষের ঝগড়ার স্থান। 2 নম্বর ব্যাখ্যা, আরাফ মানে জাহান্নাম আর জান্নাতের মাঝখানে একটা প্রাচীর, একটা দেওয়াল। নবীজি বলেন, এখানে আল্লাহ কিছু মানুষকে বসিয়ে রাখবে, অবাইনাহুমা হিজাব ওয়া আলাল আরাফি রিজালুন ইয়ারিফুনা কুল্লাম বিসীমাহুম ইলা আখিরি আয়াত। রব্বুল আলামিন বলেন, তাদের মাঝখানে একটা হিজাব বা পর্দা দেওয়া থাকবে, যেটা প্রাচীর বা দেওয়াল বলা হয়। কিছু মানুষকে আল্লাহ ওখানে বসাবে, ওদেরকে আল্লাহ জান্নাতেও দেবে না, জাহান্নামেও দেবে না। হাদিসের শেষ পর্যন্ত আমি পড়ে দেখেছি, কোথায় দেবে এ কথা আর নেই। এখন আমার প্রশ্ন, সাহাবী এই প্রশ্নই করেছিলেন, হে নবী, এদেরকে আল্লাহ জান্নাতে দেবে না কোন কারণে? নবীজি ব্যাখ্যা করতে গিয়ে বলেছিলেন, সাহাবী, এদের জীবনে সব ভালো ছিল, কিন্তু মা বাবার সাথে সম্পর্ক ভালো ছিল না। জেনাইদা বাসি এটা পড়লে আমার কেমন যেন ভয় লাগে। বাংলাদেশে আমরা বহু সন্তান এমন আছি, সব আমাদের ভালো, কিন্তু মা বাবার সাথে সম্পর্ক আমরা ভালো করতে পারছি না। কথা বলে না কেন? এই জায়গায় যারা সব চাইতে বড় বাধা, আমার মা বাবার সাথে আমার সম্পর্কটা খারাপ করার পেছনে, আমি তো কয়েকটা মানুষকে খুঁজে পেয়েছি, দেখেন তো আপনার সাথে মেলে কিনা। 1 নম্বরে আমার শাশুড়ি, 2 নম্বরে আমার বউ। তাই বলে আমারটা না, ওটা বলে আমি মায়ের খাবো? সেদিন একটা বৃদ্ধাশ্রমে ঢুকেছিলাম, ওই যে নীলফামারী কিশোরগঞ্জ থানায়। ঢোকার পরে আমাকে বলছে, হুজুর দেখেন তো, যে দেখি এই পাশে 25 জন মা, এই পাশে 25 জন বাবা বসে আছে। আমার দেখে হাও মাও করে সব কাঁদতেছে, যার কাছে যায় সেই হাত ধরে কাঁদে। বয়স হয়ে গেছে প্রায় 70, 80, 90 এরকম। একজনকে জিজ্ঞাসা করলাম, কি বাড়ি, কোথায়, ছেলে মেয়ে কয়টা? বলছে, আমার 3টা ছেলে মেয়ে, 2টা থাকে একটা বাইরের দেশে, লন্ডনে, আমেরিকায়, আর একটা মেয়ে থাকে অস্ট্রেলিয়ায়। ওরা দেশে ছিল, কিন্তু ওদের স্ত্রীর কারণে আমাকে ঘরে রাখতে পারে নাই। ওরা 2 জন বৌমা আধুনিক, তারা বলেছে এই বুড়ি বাড়ি থাকলে তোমাদের কাছে আমরা থাকবো না। শেষ পর্যন্ত ছেলেরা আর মেয়ে মিলে আমাকে রেখে গেছে এই বৃদ্ধাশ্রমে। খুব কষ্ট হয় মাঝে মাঝে ওই নাতিদের কথা মনে উঠলে। এই বয়সটা একটু নাতি নাতর যারা থাকবে, তাদের নিয়ে একটু খেলাধুলা আনন্দ করবো, অথচ এই নিঃসঙ্গ জীবনে পড়ে আছি। এখন শুধু গণনা করছে আল্লাহ কবে আজরাইল পাঠাবে। এই মেয়েটা যাদের দোষ দিল, আমি তো শুধুমাত্র এই মেয়েটা দিয়েছে দোষ তা বলছি না, বাস্তবে এটা হচ্ছে কিনা বলেন তো? যে মা বাবা এত কষ্ট করে আপনাকে 25 বছর 30 বছর পর্যন্ত লালন পালন করেছে, অথচ সেই মা বাবাকে বিয়ের কিছুদিন পরে আমরা অনেকে আলাদা করে দেই, বৃদ্ধাশ্রমে রেখে আসি, এমনকি পালাপালি করে খাওয়াই।
একজন মায়ের পেটে 22টা সন্তান, এতগুলো সন্তান তার পেট থেকে বের হয়, এতটুকু পেটে 22টা সন্তানের জায়গা হয়েছিল। অথচ এই মা এই 22টা সন্তানের বাড়িতে এখন 3 দিন 7 দিন করে পালা পালা করে খায়। আরে ভাই, আপনার তো আরো খুশি হয়ে তাকে নিজের কাছে রাখার জন্য প্রতিযোগিতা করা দরকার, লটারি করা দরকার। প্রত্যেকেই যদি এই লটারি করতো, আমার মনে হয় মা কারো ভাগে না, সারা জীবন একজনের ভাগে চলে যেত। আমরা পারছি না। আপনি জান্নাতে যেতে পারবেন না, এই জায়গায় দাঁড়িয়ে থাকবেন। আপনার নামাজ ছিল, রোজা ছিল, পর্দা ছিল, ভালো ব্যবহার ছিল, মা বাবার সম্পর্ক আপনি ঠিক রাখেন নাই। আল্লাহ, তুমি আমাদেরকে এই সমাজে এরকম অবস্থা থেকে বাঁচাও, বলেন আমিন। বিশ্বনবী বলেন এদেরকে আল্লাহ জান্নাতেও দেবে না। সাহাবী বলেন হুজুর জান্নাতে দেবে না কেন? নবীজি বলেন জান্নাতে দেবে না এই কারণে, জাহান্নামে দেবে না। এরা সব কিছু হয়তো কম বেশি অনেক কিছু দুনিয়ায় করেছে, একটা কাজ তাদের জীবনে অ্যাক্টিভ ভাবে ছিল, তারা ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন করত। আজ বাংলাদেশ জামাত ইসলামী যেটা করছে, ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য না শুধু ক্ষমতায় যাওয়ার জন্য? আপনি যত উল্টা পাল্টা চিন্তা করেন, আপনি খারাপ, তাই আপনার চিন্তাও খারাপ। কিন্তু যারা অ্যাক্টিভ জামাত ইসলামী বাংলাদেশে যোগ দিয়েছে, কসম আল্লাহর, এরাও যদি মনে করে না একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আমার ক্ষমতায় দরকার, ক্ষমতা দরকার আমার, এই জন্য আমি এই চেয়ারে বসে ভালো কাজের আঞ্জাম দিতে চাই। কারণ আমি এতদিন দেখেছি এখানে যারা বসেছে, এখানে অবৈধ কাজই বেশি হয়েছে, দুর্নীতি বেশি হয়েছে। কিন্তু কয়েকটা মানুষকে তো দেখলাম যারা চেয়ার পাওয়ার পরেও নির্ভেজাল ছিল। মাওলানা মতিউর রহমান নিজামী, কথা বলেন। আমরা তো এই জন্য যাচ্ছি, এই সমাজটাকে যদি এখনো পরিবর্তন করতে চান, ইসলামকে আজ জায়গা মতো পৌঁছিয়ে দেওয়া লাগবে। কোরআন শরীফে সবচাইতে বেশি যে আয়াতটা আমরা পড়ি, জানি, শুনি, তার নাম তা'মুরুনা বিল মারুফ তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন ভালো কাজে আদেশ দাও, অন্যায় কাজে নিষেধ করো না। এটা বাংলা অর্থ হয়নি। তা'মুরুনা বিল মারুফ, তোমরা আদেশ করবা পরিচিত কাজের, তানহাউনা আনিল মুনকার, তোমরা অন্যায় কাজে বাধা দিবা, প্রতিবন্ধকতা সৃষ্টি করবা। বাংলার মুসলমানেরা কথা বললে শুধু রাজনীতি মনে হয় আপনার কাছে, কথা বললে আপনার কাছে ধান্দাবাজি মনে হয়। বলেন তো 54 বছরে ভালো কাজ বলেন, পরিচিত কাজ বলেন যেগুলো, এগুলো কি আদেশের জায়গায় আছে? নেই। এটা অনুরোধের জায়গায় আমরা নিয়েছি। এটা যদি আদেশের জায়গায় রাখতাম, আল্লাহর কসম এই দেশে কেউ চাঁদাবাজি করে টিকে থাকতে পারতো না। এখানে আহ্বান জানাচ্ছি, আশার সঞ্চার করতে চাই, যদি চাঁদাবাজ মুক্ত দেশ চান, যদি আগামীতে মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী নিয়ে সারা জীবন জেলে থাকতে না চান, যা করেছেন করেছেন, ফিরে আসেন। বাংলাদেশ জামাত ইসলামের পতাকা তলে ফিরে এসে দিনকে আজ বিজয় করে জায়গা মতো পৌঁছিয়ে দেন। কোনদিন এই দেশে মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী আপনার বিপক্ষে আর কেউ দেবে না। আমি গ্যারান্টি দিচ্ছি দেবে না। আপনি ইসলামকে জায়গা মতো একটু পৌঁছিয়ে দেন। 300 এমপি দেওয়া লাগবে না, মাত্র 151 জন এবার পাঠান। আমি তো সারা বাংলাদেশে স্পিকারই চালাচ্ছি যে 151 জন যদি সত্যি এবার কোরআন বুকে নিয়ে যেতে পারে, 5 বছর লাগবে না, মাত্র 2 বছরেই বাংলাদেশ মিনি জান্নাত হয়ে যাবে। কারণ কোন জায়গায় কোন ঔষধ দেওয়া লাগে এটা ভালো জানে কে? বলেন বলেন। সাদাবাজি করা, সাদাও থাকবে না, বাজিও থাকবে না। চুরি এমন ঔষধ আল্লাহ দিয়েছে, চোর পুরুষ হোক নারী হোক, যদি সাক্ষ্য প্রমাণে ধরা পড়ে কোনো বিচার লাগবে না, হাত কেটে দেন। এ বাংলাদেশে চোর মুক্তই করতে পারে না কেউ। বলে আমি চোরের খনি পেয়েছি। চোর মুক্ত বাংলাদেশ তৈরি করার জন্য একটা ফর্মুলা শুধু আমরা প্রয়োগ করব সামনে,
বাংলাদেশে 2-5 বছর না 2 দিনে চোর মুক্ত হয়ে যাবে। কারণ কোন জায়গায় দুর্বলতা, কোন ঔষধ দেওয়া লাগবে এটা ভালো জানে কে বলেন তো? আহ্বান জানাচ্ছি, যদি নিরাপদ পৃথিবী পেতে চান, নিরাপত্তার সাথে বসবাস করে দুনিয়ার জীবন ত্যাগ করতে চান, আসেন আমরা এবার সব ভুলে ইসলামকে জায়গা মতো পৌঁছিয়ে দেই। যদি দিতে না পারেন আর নিরাপদে থাকতে পারবেন না, আপনিও ওলিউল্লাহ মুকাদ্দাসের মতো গুম হয়ে যাবেন। কথা বলেন না কেন? ব্যারিস্টার আরমানের মতো গুম হয়ে থাকবেন 8 বছর, আমান আজমির মতো 10 বছর গুম হয়ে থাকবেন। সামনে পরিবেশ কিন্তু আসবে যদি ইসলাম না যায়। শুধু ঠিক ঠিক করে পর্যন্ত শেষ করে দেবেন না। এবার ময়দান আসতেছে, হয় বদরের ময়দান নাই উহুদের ময়দান। বদরের ময়দানে যুদ্ধ হয়েছিল নিজের আপন বাবার সাথে আপন ছেলের, জামাইয়ের সাথে স্ত্রীর। এই কথা বলেন না কেন? এবারও সেই যুদ্ধের ময়দান আসতেছে শুধু ইসলামের জন্য। এবার দেখবেন আপনার বাবা আপনার বিরুদ্ধে চলে যেতে পারে, আপনার বউ আপনার বিরুদ্ধে চলে যেতে পারে, কিন্তু আমরা এবার ময়দানকে বদরের ময়দান মনে করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ ভাই, আপনারা কথা ঠিক রাখবেন। এবার রেকর্ড হচ্ছে, সারা দেশে যাচ্ছে, তারাও কথা ঠিক রাখবে আমার বিশ্বাস। কারণ নবীজিও আশঙ্কা করেছিলেন যে বদরে এবার যে যুদ্ধটা, নিজের আপন বাবার সাথে ছেলে এক দলে, বাবা আরেক দলে, বউ এক দলে, স্বামী আরেক দলে। এ তো আমার কেমন লাগছে, যাবে তো? সাহাবায়ে কেরাম ঠিক ওইভাবে গিয়েছিলেন, মাত্র 313 জন। আল্লাহ বিজয় দেয়নি? বলেন বলেন। হ্যাঁ, হয়তো কিছু মানুষকে আল্লাহ শাহাদত বরণ করিয়েছে। এবার যদি ওই কাজ করা লাগে, শাহাদত বরণ নিজে করব, 10টাকে জাহান্নামে সাথে করে নিয়ে যাব। এই জন্য আগামীতে যে ভোট যুদ্ধ আসতেছে, আমরা আগেই বলে ফেলেছি, এটা শুধু ভোট না, এটা ভোট যুদ্ধ। যুদ্ধের ময়দানে কেউ যেমন সূরা কিরাত পড়ে যায় না, জিনিসপত্র নিয়ে যায়, সাজসজ্জা সজ্জিত হয়ে যায়। আগামী থেকে এই ভোট যুদ্ধে যদি আমরা বিজয়ী হতে না পারি, এখন তো আর কি অবস্থায় আছেন, 100 গুণ খারাপ অবস্থা অপেক্ষা করছে। আমি আজকে ঝিনাইদহ শহরে বলছিলাম, অনেক আলেম পর্যন্ত এখনো পর্যন্ত অ্যাক্টিভ না, বলছে না যদি ইসলাম না আসে তখন আমার ইমামতের কি হবে? আপনি ইমামতে নিয়ে আসেন। আর আপনার এইরকম আশঙ্কা তৈরি হয় কেন যে এবার ইসলাম আসবে না? একটা ছেলে যদি এলাকায় বলে বেড়ায় যে আমার বাবার সম্পদ আমি পাই কি না পাই, তাহলে মানুষ তারে পাগল বলবে না? যে তোর বাবার সম্পদ তুই পাবি না মানে এলাকার মানুষ পাবে? এই দেশ হচ্ছে মুসলমানদের, 92% মানুষ এখানে মুসলমান। কোরআনের আইন এবার জারি হবে না মানে হতেই হবে ইনশাআল্লাহ। কেউ হীনমন্যতায় ভুগবেন না, কেউ দুর্বল হবেন না, ভয় পাবেন না। ইসলাম এবার ক্ষমতায় যাবে। আপনি দেখেন না ডাকসুর নির্বাচন, একজন পেয়েছে 17,000 ভোট আর একজন পেয়েছে 3,000 ভোট। এখনো সত্যতা যাচাই করতে পারিনি। আসার সময় দেখছিলাম, আমার মনে হয় 12টার পরে ওটা ফাইনাল ঘোষণা আসবে। ঢাকা থেকে শুরু করে সারা বাংলাদেশে শুধু একটাই আওয়াজ হবে, নারায়ে তাকবীর। জবান খুলে বলেন লিল্লাহে তাকবীর। এটা শুনতে চান না এবার, নাকি শুনবেন ওইটা আবার? না, আমরা মুসলমানের এই দেশে আর কোন তাকবীর শুনতে চাই না। যদি তাকবীর শুনতে হয়, লিল্লাহে তাকবীর। মন থেকে বলবেন, হার্টের রোগ থাকলে ভালো হয়ে যাবে। রব্বুল আলামিন বলেন, নবীজি বলেন, এই মানুষগুলো শুধু ইসলাম কায়েমের জন্য চেষ্টা চালিয়েছে, এই জন্য আল্লাহ তাদেরকে জাহান্নামে দিচ্ছে না। এই আয়াতের দিকে তাকিয়ে রাসূলের কথা যেহেতু আমি 100% বিশ্বাস করি, এই হিসাবে বলছি, এই বাংলাদেশে যারা দিন কায়েমের চেষ্টায় আছেন, একামতে দিনের সাথে লেগে আছেন, আপনি বিশ্বাস করতে পারেন আপনি জাহান্নামে যাবেন না। হ্যাঁ, জান্নাতে যেতে পারবেন না যদি মা বাবার সাথে আচরণ খারাপ থাকে, সেটা আগে ঠিক করে নেন।
যেহেতু নবীজি বলেননি যে কোথায় যাবে, যদি মনে করেন ওই জায়গায় আমাদের বসে থাকা লাগে এই আরাফ নামক প্রাচীরের উপরে, তাহলে আমার মতো কপাল পোড়া আর কেউ। সুতরাং আমাদের এক্ষুনি পরিবর্তনের সময়। আল্লাহ বনি আদম সন্তানকে ডাক দিয়ে বলেন, ইম্মা ইয়াতিয়ান্নাকুম রাসূলুম মিনকুম ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, তোমাদের কাছে আমার রাসূল। এখানে আল্লাহ রাসূল এক বচন দিতে পারতেন, রাসূলুন বহু বচন দিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে এখন কি রাসূল আছে? তাহলে আল্লাহ রাসূলুন দিলেন কেন? আয়াতের তাফসীরে ফি জিলালিল কোরআন সাইয়্যিদ কুতুব লিখেছেন, কিয়ামত পর্যন্ত রাসূল থাকবে না, কিন্তু রাসূলের নায়েব থাকবে, উত্তরাধিকারী থাকবে, নায়েবে রাসূল থাকবে, আলেম ওলামা আসবে। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এরাও নবীর উত্তরাধিকারী, নায়েবে রাসূল। ইয়াকুসুনা আলাইকুম আয়াতি, তারা বর্ণনা করবে আমার আয়াতসমূহ। আজ বাংলাদেশে আলেম যারা সত্যিকারের, তারা কিন্তু কোরআন থেকে আল্লাহর আয়াতগুলো, ইতিহাসগুলো বর্ণনা করে আমাদের সতর্ক করে, কিন্তু আমরা উল্টা বুঝি। রব্বুল আলামিন বলেন আলেমদের মুখে, নায়েবে রাসূলদের মুখে এই কথাগুলো শোনার পর, ফামানিত্তাকা ওয়া আসলাহা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করবে আর নিজেকে সংশোধন করে নেবে, ফালা খাউফুন আলাইহিম, কোনো ভয় নেই তাদের জন্য, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো চিন্তাও নেই। বলেন সুবহানাল্লাহ। সুতরাং নবীর উম্মতের ভেতরে আমরা যারা শামিল হতে চাই, এই মুহূর্তে নিজেদেরকে আল্লাহর ভয় তৈরি করে থেমে যাওয়া লাগবে। আল্লাহর আয়াতগুলো শুনলে আপনি সঙ্গে সঙ্গে থমকে দাঁড়াবেন, থেমে যাবেন। ওয়াসলাহা, নিজেকে পরিবর্তন করার নিয়তে সংশোধন হয়ে যাবেন। নবীজির হাদিস পড়েছিলাম, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রতিটি উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, শুধু আবা বাদ দিয়ে। সাহাবী প্রশ্ন করলেন, মান হিয়া আবা, আবা কি? নবীজি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার অনুসরণ করে চলবে পূর্ণাঙ্গ জীবনে, এই লোকটা আমার সাথে জান্নাতি। অমান আসানি ফাকাদ আবা, আর যারা আমার কথা শোনার পর আমার অবাধ্য হয়ে যাবে, পরিবারে আমার অবাধ্য, সমাজে আমার অবাধ্য, রাষ্ট্রে আমার অবাধ্য, রাজনীতিতে অবাধ্য, সব জায়গায় যখন অবাধ্যতা পাওয়া যাবে, ফাকাদ আবা, ওই লোকটাই অস্বীকারী, ওই লোকটাই জাহান্নামী। বলেন নাউজুবিল্লাহ। এত নাম ধরে ধরেন, এত সতর্ক করার পরেও যদি কোনো মানুষের বিবেকে ধাক্কা না লাগে, আমার তো মনে হয় এখন আর কোরআন শরীফ, বুখারী শরীফ, মুসলিম শরীফ দিয়ে হবে না। এ জাতির জন্য এখন বুখারী শরীফ লাগবে। আশা করছি আপনাদের বিবেক খুলবে। আপনি এখন থেকেই নিজেকে সংশোধন করার জন্য এই মুহূর্তে সিদ্ধান্ত নেন। দুনিয়া কিন্তু পুরাটা ধোঁকা, একেবারে বাস্তব বলছি, পুরা জীবনের পুরাটা আমার আল্লাহ কোরআনে তুলে ধরেছেন। ইয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবু ওয়া লাহবু ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। হে দুনিয়ার মানুষেরা, ভালো করে জেনে রাখো, পৃথিবীর জমিন পুরাটাই ধোঁকা। স্ত্রী আপনাকে ভালোবাসে, কে বলেছে? আল্লাহ বলছেন না, এটা ধোঁকা। আদেশ পরীক্ষা করার জন্য একটু মরার ভান করে থাকেন। আপনি যদি মরার ভান করে মনে করেন মরে গেছে, শ্বাস নিঃশ্বাস একটু কম নেবেন। আপনার স্ত্রীকে যদি এলাকার মানুষেরা বোঝায় যে ছাতা মরে গেছে, মরে তো গেছে, এখন বাইরে না দিয়ে তুমি যে খাটে আছো, খাটের নিচে গর্ত করে মাটি দেওয়া হবে। আল্লাহর কসম, বাংলাদেশে কোনো বউ রাজি হবে? এই তো আমি এটা সবচেয়ে বেশি বুঝেছি এবং বিশ্বাস করি জেলখানায় যাওয়ার পর। আমি জানি যে এগুলো পুরাটা ধোঁকা, কারণ এই নির্জন জীবনে একা একা 3টা বছর যখন রাতের বেলা থাকতাম, ভাবতাম যে আল্লাহর এই আয়াত কত সত্য। এখানে দুনিয়ার এই সত্য জীবন যেহেতু ধোঁকা, আল্লাহর ভাষায় আমরা যেন এই ধোঁকায় পড়ে আমাদের বিশাল জীবন নষ্ট করে না ফেলি। এমনকি আমি নিজেও। আল্লাহ আমাকে আগে আমল করার তৌফিক দাও, বলেন আমিন। কোন সন্তানাদির পেছনে পড়ে, কোন স্ত্রী, কোন মা বাবার পেছনেও পড়ে আপনি এমন কোন কাজ করতে যাবেন না যেটার দ্বারা আপনার আখিরাত নষ্ট হয়ে যায়।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এই ইমানদার বলে যারা দাবি করো তাদেরকে বলছি, সন্তানাদি আর সম্পদাদি এগুলো যদি তোমাদেরকে আল্লাহর বিধান থেকে, তার জিকির থেকে, স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়, যারা এরূপ করবে আল্লাহ বলেন এরাই ক্ষতিগ্রস্ত। বলেন নাউজুবিল্লাহ। উলাইকা যেহেতু আল্লাহ দিয়েছেন, আমরা যেন এর ভেতরে কেউ পড়ে না যাই। এই মুহূর্তে আমাদের জীবনকে আমরা আল্লাহর ভয় দিয়ে সাজাবো, সংশোধন করে পরিবর্তন হওয়ার নিয়ত করে। ওয়াল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আল্লাহর এই কথাগুলো শোনার পরে মিথ্যা মনে করে, ওয়াস্তাকবারু আনহা, অহংকার করে মুখ ফিরিয়ে চলে যায়, উলাইকা আসহাবুন নার, এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী। হুম ফিহা খালিদুন, চিরকাল তারা সেখানে থাকবে। এরপরে আল্লাহ ঘোষণা দিয়েছেন, উলাইকা ফামান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতি। পৃথিবীতে বড় জালেম ওইটা, যে লোকটা আল্লাহর উপরে এমন দোষ চাপিয়ে দেয়, মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান আও কাযযাবা বিআয়াতি, আল্লাহ সম্পর্কে এমন কথা ধারণা করে, বলে বা মিথ্যা প্রতিপন্ন করে তার আয়াতকে। উলাইকা ইয়ানালুহুম নাসিবুহুম মিনাল কিতাব, নির্ধারিত বিধান থেকে তার কাছে কিন্তু তার ভাগ্যে যা লেখা আছে পৌঁছিয়ে যাবে। হাত্তা ইযা জাতুহুম রুসুলুনা ইয়াতাওয়াফাউনাহুম, যখন তার কাছে মরণের ফেরেশতারা চলে আসবে, ক্বালু আইনা মা কুনতুম তাদউনা মিন দুনিল্লাহ, তারা বলবে কোথায় তোমাদের সেই সমস্ত ভগবান, নেতা, খোদা, যারা আল্লাহ বাদ দিয়ে যাদের উপরে ভরসা করেছিলে তাদেরকে নিয়ে আসো। কিয়ামতের কঠিন ময়দানে ওই মানুষগুলো এবার ডাক দেবে, ক্বালু বাল্লু আন্না ওয়া শাহিদু আলা আনফুসিহিম আন্নাহুম কানু কাফিরিন। এই কথা কি বানানো? বিশ্বাস করেন 100% সত্য কথা। রব্বুল আলামিন বলেন, ক্বালু, সবাই মিলে বলবে, দল্লু আন্না, আমাদের থেকে আজ তারা উধাও হয়ে গেছে। যারা আদর্শ মেনে চলতাম তাকে আর সামনে পাচ্ছি না, যাকে আমি সব কিছুর উপরে রাখতাম সে আমার সামনে আজ নেই। শাহিদু আলা আনফুসিহিম, আমি সাক্ষী দিচ্ছি, স্বীকার করছি আমি জুলুম করেছি আমার উপরে। আন্নাহুম কানু কাফিরিন, আমি কাফের ছিলাম। এই মুহূর্তে এই কথা বলে কোনো লাভ হবে না। পরীক্ষা হয় আমার 1 থেকে মাস্টার্স পর্যন্ত পরীক্ষা দিয়েছি আমি, কোনদিন প্রশ্নপত্র পরীক্ষার আগের দিন আমি পাইনি। অথচ আল্লাহ যে পরীক্ষা নেবে 1500 বছর আগেই প্রশ্নপত্র ফাঁস করে দিয়েছে। এরপরেও যদি আমরা কেউ ফেল করি, আদর্শ মানার ক্ষেত্রে কাকে অনুসরণ করছেন? যে লোকটা উধাও হয়ে যাবে মরণের পরে আপনার কাছ থেকে, এমন মানুষকে অনুসরণ করা দরকার। আর মরণের সময় যিনি শিহরে এসে বলবে, ভয় নেই উম্মত, আমি আছি, ধরে জান্নাতে পৌঁছিয়ে দেব। আল্লাহ রাসূলুল্লাহকে অনুসরণ করার তৌফিক। যেহেতু মরণের পরেই কবরের ভেতরে তাকে দেখানো হবে মান হাজার রাজুল, এই লোকটা কে ছিল। আপনি যদি সত্যি তার আদর্শ মন থেকে মেনে চলতে পারেন, সঙ্গে সঙ্গে আপনার মুখ দিয়ে বের হয়ে যাবে, হাদা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন আমিন।